এখন যদি পাবলিকের কাছে আমরা ছেড়ে দিচ্ছি এবং পিঠের চামড়া যদি হচ্ছে ওনার যায়, এটার দায়িত্ব ওনার, আমরা না কিছু করব না। হচ্ছে আপনি নাকি এই এলাকার ভাগ নিচ্ছেন, নিয়ন্ত্রণ করছেন। দেখছেন সার্জিস আলম যিনি উপদেষ্টা, তাকে ফোন দিচ্ছেন। সবাই মিলে কথা বলো। এটা হচ্ছে পুলিশ সার্জিস ভাই তো একটু আগে ফোন দিল না, উনি মনে ব্যস্ত, ফোনটা ধরতেছে না। দিছে না আপনি তো ভাই এটাও বলছিল নাকি মানে গুলি লাগাতে পুলিশে কেস, এটা আমরা এখানে সমাধান করতে পারবো না। এটা কিন্তু ভাই আমাদের আমরা যখন ভিজিট করতেছিলাম তখন এটা উঠে আসছিল। হ্যাঁ হ্যাঁ, এটা তো এতগুলো তুমি দাঁড়িয়ে রাখতে পারেন না আপনি। হ্যাঁ ঠিক আছে, আমরা যদি এটা ঠিক করে সেটা সাময়িক, ওকে, সেই সাময়িক ঠিক করে আমরা চাই না, আমরা একদম পুরো আগাটুকু হ্যাঁ রুট থেকে আমরা হচ্ছে এটা ঠিক করতে চাই। কথা হচ্ছে একদম কারেক্ট, ঠিক আছে? এটাই আমাদের আপনার একটা ফোন দাও তো, আমার ফোন কি উনি না প্লিজ আপনি আপনার দায়িত্ব। আমরা কল দিতে বলবো সার্জিস ভাই, লোকটাকে আমরা উচ্ছেদ করলাম এবং এখন যদি পাবলিকের কাছে আমরা ছেড়ে দিচ্ছি এবং পিঠের চামড়া যদি হচ্ছে ওনার যায়, এটার দায়িত্ব ওনার, আমরা না কিছু করব না। আপনি যদি আসেন ওনার হয়ে কথা বলতে, তাহলে এইটার দায়িত্ব আপনাকে নিতে হবে। আমি শুধু এইটুকু বলে দিব ফোন দিয়ে। ঠিক আছে ঠিক আছে না, ঠিক আছে, আমার সাথে কথা বলেন। বলেন, আপনি বলেন, আমরা কেন বলবো? আপনি আমাকে নিয়ে যাবেন কোথায়? জি জি, রুগী যে রুগীরা কমপ্লেইন করছেন, হ্যাঁ সেখানে নিয়ে যাবো, বললাম তো আমরা। অবশ্যই সবাই যাই। না আপনারা যে মিটিং এ ছিলেন, ওই মিটিং এ আপনাদের ডিসিশন কি দিয়েছিল? আপনাদের তো হচ্ছে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা আপনাদের ডাকছে, তারা হচ্ছে আপনাদের নির্দেশনা কি দিয়েছিল? নির্দেশনা একটাই ছিল, শান্তিপূর্ণভাবে তারা ইয়া করবে। তারা বুঝে না যে কি নির্দেশনা দিতে পারে। ঠিক আছে, আমরা যে হচ্ছে অভিযোগগুলো পাইলাম ওইগুলো হচ্ছে উনি স্বীকার করুক। নির্দেশনা যদি অন্যটা দেয় তাহলে উনি এটা করলো কেন? এটা উনি দায়িত্ব অবহেলা করলে তো জীবন বলবো না, আমি এই জিনিসটা বলবে দায়িত্ব অবহেলা যাই, ওনাকে প্রুফ দেখাইতে হবে। উনি যেহেতু বলছে আমাদের সাথে যাবে, আমরা প্রুফ দেখাবো। আপনি বললেন যে এলিগেশন কি কি আছে আসে নাই, কিন্তু আমরা হচ্ছে এখানে 12:30টায় আইসা প্রায় 1.5-2 ঘন্টা আমরা হচ্ছে পেশেন্টদের সাথে কথা বলছি। তারা কি কি বলছে না বলছে এগুলো তো সব মিডিয়ার কাছে রেকর্ডেড আছে। এরকম না, আমরা আপনি অস্বীকার করলে তো হবে। এখন এরকম হইতে পারে যে আপনি হচ্ছে এই এখানকার মহাপরিচালক, আপনি গেলে আপনার কাছে তো ডাক্তাররা সবকিছু মন খুলে বলতে পারবে না, একটা ভয় থাকে। যখন শেখ হাসিনা ছিল তখন কি আমি এভাবে কথা বলতে পারছি? এরকম ভয় তো ডাক্তার পেশেন্টদের আছে। রোগীর কাছে গিয়েছে ভয় পাবে কেন? রোগীকে জিজ্ঞেস আমরাও তো গত আপনাকে শেখ হাসিনার মতো লাগে দেখতে, সেই জন্য আমরা গত 2 ঘন্টা চেহারা সুন্দর শেখ হাসিনার মতো। মহিউদ্দিন রনি আজকে এখানে এই 3 দিন আসছে, 3 দিনে এলিগেশনে ভরা ছিল। হ্যাঁ, প্রত্যেকটা দিনে আমরা হচ্ছে আপডেট নিছি যে পরের দিন কি হয়। হ্যালো, ঠিক আছে, কি বলেন? আমি তো সার্জিস ভাইকে পাইতেছি না। আমাদের এই যে রনি ভাই আসছে, ওনারা বিভিন্ন এলিগেশনের কথা বলতেছে যেটা আমার সাথে কোনো মিল নাই। আপনি কি একটু ওনার সাথে কথা বলবেন? উনি চলে গেছে? না, উনি আমার সামনে আছে। আচ্ছা দেন, রাখেন এখানে রাখেন, সবাই কথা বলুক। হ্যাঁ বলেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাইয়া আমি তৌহিদ। ভাইয়া এই যে আমাদের 27 নম্বরে গত 18 জুলাই এই মোহাম্মদপুর, তারপর রেসিডেন্সিয়াল বিভিন্ন কলেজের ছোট ভাইরা আহত হয়েছিল। আমি নিজে তখন ওখান থেকে তাদেরকে নিয়ে আসছি। আমি স্টেট ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, নিয়ে আসছি। এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে ওই যে RMO যেখানে ডক্টর ছিল, ওখানে আমরা মোটামুটি ভালো সেবাই পাইছি। ওই দিন অনেক গুলির পেশেন্ট ছিল, মোটামুটি ভালো সেবাই পাইছি ভাইয়া। তারপর হচ্ছে আরো 5-6 দিন আগে এই যে বিভিন্ন মেডিকেলের স্টুডেন্ট হসপিটালে গেছে। আপনি কি অসুস্থ রোগী? আমি নিজে অসুস্থ হইনি, কিন্তু আমি অনেকে নিয়ে আসছি আমার কাছে। আপনি একটা কাজ করেন, আপনি এখানে চলে আসেন, আমরা সামনাসামনি কথা বলি, ওভার ফোন কথা না বলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এলিগেশন গুলো আপনাকে সামনাসামনি দেখাই, আপনি আসেন। আচ্ছা, আমরা এই ব্যাপারে কথা বলতেছি, একটু সামনে আসে। আসতেছে। আচ্ছা, আপনি যাকে কল দিন সে কে? সে তো এখানে আসছে, এখানে আমাদের মতো একজন সে কোটা আন্দোলনের সামথিং, সে এখানে এই এরিয়াটা নাকি সে দেখে, আমাকে বলছে। আচ্ছা আচ্ছা, দেখে মানে ভাই চকুবের সমন্বয়। আমি রনি ভাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতেছি দেখ, আর সবকিছু পাঠাচ্ছি। আর উনি কি বলে মানে একটু শুনেন, আর হচ্ছে আপনি একটু সার্জিস ভাইকে আরেকবার ফোন দেন। আর নাহলে রনি ভাই যা বলে ওইটা শুনেন, তারপর উনি যাক।
এতটুকু, তারপরে দেখা দেখি কি হয়। আচ্ছা 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 আপনি কে উনি জানতে চাচ্ছেন বলতো? এই তৌহিদ ভাই, হ্যালো। জি আসসালামু আলাইকুম ভাইয়া। তৌহিদ ভাই, আপনি আপনার পরিচয়টা? ভাই আমি তৌহিদ, আমি এলএলবি করতেছি স্টেট ইউনিভার্সিটি। স্টেট ইউনিভার্সিটি। আপনাকে কিন্তু অলমোস্ট এই যে ডিরেক্টর উনি হচ্ছে আপনাকে, আপনি নাকি এই এলাকার ভাগ নিচ্ছেন, নিয়ন্ত্রণ করছেন, এরকম কথা বলছেন। সো আপনি একটা হসপিটালে গেলাম আর কি, এই আমাদের আরো কয়েকজন গেছে, অন্তত 20 থেকে 30 জনের মতো। আচ্ছা, উনি কিন্তু আপনার দোহাই দিচ্ছেন। রিফাত রশিদ ভাই জানে এগুলা, আমরা যে বিভিন্ন হসপিটাল, বিভিন্ন বাজার মনিটরিং এ গেছি, তারপর ট্রাফিকের দায়িত্বে অনেক। সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আপনাকে ভিন্নভাবে রিপ্রেজেন্ট করছে কিন্তু উনি, আমি আপনাকে এটুকু বলে দিলাম। আল্লাহ, এটা আবার কেমন কথা হইলো? এটাই আপনি ওই দিন আমাদের নাম্বার রাখছে ভাই, আর আমি তো আপনাদের চিনি, আমি আপনার ভালো করে চিনি, আপনি জহিরুল্লাহ কলের পরে উনি, আমি বললাম যে ঠিক আছে ভাইয়া যদি আসছে, ভাইয়া যা করো ইয়ে করে, উনি আমাকে কল দিছে। আমি বলছি কোনো অসুবিধা নাই, ভাই তো ঢাবির বড় ভাই, ইভেন হচ্ছে ভাইয়ার টর্চ সবকিছু তো দেখছেন আপনারা, তাইলে আর কি। পরে উনি বললেন ভাইয়া আপনি দেখেন কোনো অসুবিধা নেই, তো ভাইয়া আমরা অনেকগুলো স্টুডেন্ট দিয়েছি, এগুলোর ডকুমেন্টস আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিচ্ছি। ঠিক আছে, ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, উনি যে ডকুমেন্টস পাঠাচ্ছে এটা তো ওনার কাছে লিগ্যাল ডকুমেন্টস আছে, ওটা গেল, ওইটা চ্যাপ্টার আলাদা। এখন আমাদের চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে আপনার কি নিয়ে, আপনার যে এলিগেশন আপনার বিরুদ্ধে, সেই এলিগেশন নিয়ে কথা হবে।